জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তরশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানালাম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। মা শারদা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের নন, তিনি সকল বর্ণের, জাতির এবং ধর্মের মানুষের কাছে শ্রী শ্রী মা বা পবিত্র মা নামে পূজিত হয়েছিলেন। তিনি সকল মানুষের দুঃখ কষ্টকে নিজের করে দেখতেন এবং সকলের প্রতি সমান ভালোবাসা ও স্নেহ প্রদর্শন করতেন। সেই জন্যই তিনি সকল ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছে মাতৃরূপা হিসেবে পরিচিত ছিলেন, যেটা তার মধ্য দিয়ে সর্বজনীন প্রেম ও সহানুভূতির এক ধর্ম নিরপেক্ষ রূপ প্রকাশ করেছিল। তো এহেন মা শারদা কিভাবে এক মুসলিম লোকের কাছে আম্মা হয়ে উঠছিলেন, সেই ঘটনাই আমি আপনাদের কাছে আজ নিবেদন করছি। এই ঘটনাটা কোনো পঠিত বা শ্রুত নয়। ঘটনাটি লিখেছিলেন স্বামী অব্বজানন্দজি মহারাজ। তো তিনি লিখেছেন যে একান্তভাবে এটা গচরিত একদিনের এক ঘটনা। উত্তরবঙ্গের কোনো জায়গায় যেতে হবে। অতদূর একটানা রেল লাইন তখনও পর্যন্ত সম্প্রসারিত হয়নি। নদী পার হতে হবে। স্টিমারের জন্য অপেক্ষারত আমি। শীতের রাত, একটা বিড়ির দোকানের পাশেই একটা জ্বলন্ত উনুনের ধারে দাঁড়িয়ে একটু আরাম খোঁজা হচ্ছিল। বিড়ির দোকানের এক আশ্চর্য শ্রীমনোহরণ করেছিল লেখকের। বাইরে থেকে দেখে সহজেই বুঝে লওয়া গিয়েছিল যে দোকানটি এক মুসলমান যুবকের, যে পরম উৎসাহ ভরে নিবিষ্ট মনে মাথা দুলিয়ে দুলিয়ে বিড়ি বাঁধছিল। কারো দিকে তাকাবার তার অবসরই ছিল না। কিন্তু এক অবিশ্বাস্য ও বিরল দৃশ্য অত্যন্ত কৌতূহল জাগাচ্ছিল আমাদের মনে। বিড়ির দোকানের তাকের উপর, দোকানের পিছনে, পাশে, সম্মুখে সর্বত্রই থরে থরে দেশলাই, সিগারেট আর বিড়ির সম্ভার সাজানো ছিল। আর এই সমস্ত বিচিত্র পরিবেশের মাঝে একটা মানানসই জায়গাতে ঝুলানো রয়েছে দুটি ছবি। একটি কাঁচ লাগানো ফ্রেমে বাঁধানো মক্কার কাবা মসজিদের, যার উপরে আরবি ভাষায় কিছু লেখাও রয়েছে, আর অপর চিত্রটি শ্রী শ্রী মায়ের কোনো পুরাতন কাগজের বাক্স থেকে ছিঁড়ে লওয়া এক টুকরো পিচবোর্ডের গায়ে আঠা দিয়ে সাঁটানো। মায়ের ছবিটিকে দেখে বুঝতে অসুবিধা হচ্ছিল না যে ওটি কোনো বই বা পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। মায়ের ছবির দিকে নির্দেশ করে সবিস্ময়ে সেই মুসলমান যুবকটিকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই, এই ছবি কার রেখেছো তুমি? তিনি তখন কাজে ব্যস্ত ছিলেন, তাই সে ঘাড় না তুলেই তৎক্ষণাৎ সহজ জবাব শুনেছিলাম তার মুখে, আমার আম্মার। মাকে মুসলমানরা আম্মা বলেই ডাকে। কথাটা আরবি উষ্ম থেকে অপভ্রংশ কিংবা সংস্কৃত অম্বা শব্দের স্থলিত রূপ। যাই হোক, হতবাক করে দিয়েছিল ওই আশ্চর্য জবাবটি। তার মুখের ওই জবাবটিতে আমি অত্যধিক আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমার বিস্ময় তাকে কিছু মনোযোগী না করেও পারেনি। আমাদের অমন অযাচিত সতৃষ্ণ আলাপ সেই ইসলামধর্মী অশিক্ষিত যুবকের অন্তরে কি যেন এক আলোড়ন সৃষ্টি করেছিল। তখন সেটা লক্ষ্য করতেও কোনো অসুবিধা হয়নি। অতঃপর সঙ্গে সঙ্গে যেসব কথা তার সাথে হয়েছিল তার থেকে সার নিষ্কাশন করে এখানে আমি উপস্থাপিত করছি। বিড়িওয়ালা সেই মুসলিম তরুণ ওই রাত্রে যা আমাদের বলেছিল তার মূল্যায়ন করবার যোগ্যতা আজও আমার অর্জিত হয়নি। তরুণের বিড়ি বাঁধার কাজ বন্ধ হয়েছিল স্বাভাবিক কারণেই। দুই চোখ ভরা জল নিয়ে আবেগের সাথে সে বলল তার এই মাত্রই আবিষ্কারের কাহিনী। আমাদের শোনাচ্ছিল সে কিভাবে তার মাকে সে
পেয়েছিল। আমরাই শ্রদ্ধান্বিত একাগ্রতা সহ তার মুখে শুনছিলাম এক অশ্রুতপূর্ব দেবী পুরাণ চিত্তাকর্ষী মাতৃমাহাত্ম্য। যুবকটি মাতৃহারা শৈশবী। মায়ের অকাল মৃত্যু তাদের সংসারকে একেবারে ছন্নছাড়া করে দেয়। স্থিতিহীন হয়ে পড়ে তার সবকিছুই। বাবাকে সে দেখেনি বা তার মনেই নেই। তিনি কবরপ্রাপ্ত আগেই হয়েছিলেন। এই ছেলেটি ছিল বড়। তার ঘাড়েই ছোট ছোট ভাই বোনদের যাবতীয় ভার। দিশাহারা সে। মহরম আম্মার জন্য যে তার দুফোঁটা চোখের জল ফেলবে সে ফুরসতটুকুও আল্লাহ তাকে দেননি। তার বাবা কিছুই রেখে যাননি। দিনমজুরি করে যা পেতেন তা দিয়েই তাদের দানাপানির সংস্থান করতেন। তার আম্মাও বিড়ি বাঁধতেন বাবার মতো ঘরে বসে বসে, আর বিড়ির দোকানে তার আব্বা সেটা দিয়ে আসতেন। এ সবই তার শোনা কথা। তার বাবার মৃত্যুর পর সেও ছোটবেলায় আম্মার সাথে বিড়ি বাঁধত এবং বিড়ির দোকানে দোকানে বিড়ি দিয়ে বেচত। কখনো কখনো পুরাতন কাগজ বইপত্র কিনে আনত গৃহস্থ বাড়ি থেকে, এবং তা দিয়েই তার আম্মা ঠোঙা তৈরি করে দিতেন। তা বেচেও তাদের কিছু রোজগার হতো। হঠাৎ তার মায়ের মৃত্যু হয়। মাকে হারিয়ে এখন তার রুজি রোজগারও ভীষণ ঘা খেয়েছে। এমনিভাবেই কষ্টে সৃষ্টে দিন চলে তার। মনে পড়ে তার আম্মার কথা। বুক ফেটে কান্না আসে। আম্মার মুখখানা থেকে থেকে তার চোখে ভেসে ওঠে। অশেষ শূন্যতার মাঝেও যেন ক্ষণেকের জন্য মনটা কেমন করে ওঠে। আম্মার গলার আওয়াজ যেন সে শুনতে পায়। বড় দেখতে ইচ্ছা করে তার আম্মাকে। কিন্তু একখানা ছবিও যদি তার পাওয়া যেত তাহলে লুকিয়ে লুকিয়ে দেখতে পারত। রাত্রে চোখের জলে তার বালিশ ভেজে। মনকে প্রবোধ দেয়, তসবির গুনাহ, ইসলামে যে ছবি রাখা পাপ। অন্তরটা শুধুই খাঁকা করে সেই ছেলেটির। এমনিভাবেই কয়েকটি বছর কেটে যায়। ঠোঙা বানাবার জন্য পুরাতন কাগজ ঘাঁটাঘাঁটি করছিল একদিন। সহসা একটা কি পত্রিকা তার হাতে এলো। পত্রিকার পাতা উল্টাতে গিয়ে হঠাৎ ছেলেটির চোখ এক জায়গায় গিয়ে স্থির হয়ে গেল। ইনসা আল্লাহ, আল্লাহর কি মর্জি। মা হারা ছেলে তার মায়ের ছবি পেয়ে গেল, এবং সেটা অত্যন্ত দৈব যোগাযোগে। ওই পত্রিকাতেই মুদ্রিত ছিল শ্রী শ্রী মায়ের একখানি নিখুঁত চিত্র। সন্তানের তপ্ত বক্ষ সেদিন থেকে জোড়ালো। সঙ্গে সঙ্গে সে ছবিখানি নিয়ে একটা পিচবোর্ডের ওপর আঠা দিয়ে সাঁটিয়ে দিল। ছেলে যেন তার মাকেই ফিরে পেয়েছে। সেই থেকে সেই ছবিটিই হলো তার মা বা আম্মা। জীবনের গতিও মোড় ফিরতেও শুরু করে তারপর থেকেই। ছোটোখাটো একটি দোকানও সে করেছে। তার আদরের আম্মা এখন চোখের সম্মুখেই বসে আছেন। সারাক্ষণ সেই আম্মার সাথে সে তার নিজের মনের সুখ দুঃখের কথা বলে যায়। তার আন্তরিক বিশ্বাস তার আম্মা তো তার সামনেই সবসময় থাকে। ওই তসবিরের মধ্য থেকেই তিনি তার সন্তানের প্রতি দোয়া দিয়ে যাচ্ছেন, আশীর্বাদ বর্ষণ করছেন অহর্নিশো। ওই তরুণ মুসলমান যুবক এইভাবেই বারবার খোদা তাআলার কুদরতকে, আল্লাহর অলৌকিক করুণাকে মুখের ভাষায়, চোখের চাহনিতে, সর্বাঙ্গের অনুভূতি দিয়ে যেন প্রকাশ করছিল। আর মাঝে মাঝে তার আম্মার তসবিরের দিকে সবার মা সারদা চিত্রপটখানের পানে অশ্রুভরা নয়ন মেলে দেখছিল। কিন্তু সে তখনও পর্যন্ত জানে না, বা জানতেও আদৌ আগ্রহী নয়, ওই ছবিখানি কার। সে জানে তার নিজের মায়েরই ছবি। তার আপন আম্মাই ওই ছবিতে বিরাজ করছেন এবং তার ছেলেকে সারাক্ষণ দেখাশোনা করার জন্য রয়েছেন। মুসলিম সেই মাতৃমান যুবকের মুখে মুগ্ধ আবেশে সেই রাত্রিতে ভাগবত কাহিনী শুনেছিলাম। অপূর্ব অকথিত অপ্রকাশিত দেবী ভাগবত। ইতিমধ্যে আমাদের স্টিমার আসার সংকেত পেয়েছিলাম। অমন মাতৃমহিমা শ্রবণ সুখ থেকে বঞ্চিত হতে হয়েছিল বাধ্য হয়ে। অমন তন্ময় সুখের মধ্যেও একটু দুঃখ থেকে গেছে আজও, যা মর্মপীড়ার কারণ আমরা যুবকটির নাম জিজ্ঞাসা করিনি। অবিদিত নাম সেই মুসলমান ভাইটির উদ্দেশ্যে
শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের কাছে মাতৃগরিমা প্রকাশক এক অনির্বচনীয় শক্তিধর যন্ত্র হবার জন্য। মায়ের দুর্ভেদ্য করুণাধারা ধারণের উপযুক্ত পাত্রতা লাভের নিবন্ধন। স্বামী অব্বুজানন্দজি মহারাজ এইভাবেই তার সামনে ঘটা মুসলিম যুবকটির ঘটনাটি লিখে গিয়েছিলেন। মুসলিম যুবকটি যখন মাতৃহারা হয়ে দিশাহারা হয়ে পড়েছিল, সেই সময়ে একখানি মায়ের ছবি তার জীবনে আশীর্বাদ রূপে এসে তার নিজের আম্মার রূপ প্রতিফলিত করেছিল। মায়ের ওই ফটোর মধ্যেই সে তার জীবন্ত আম্মাকে ফুটিয়ে তুলেছিল। মায়ের ছবির মধ্যেই সে তার নিজের আম্মাকে জীবন্ত রূপে ফুটিয়ে রেখেছিল এবং তার কাছেই তার সুখ দুঃখের সমস্ত কথা, তার আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। শ্রী শ্রী মা শারদা তো নিজেই বলেছিলেন, আমি সতেরো মা অসতেরো মা, আমি থাকতে আমার সন্তানদের ভয় কি, বিধিরও সাধ্য নেই আমার সন্তানদের কিছু করে। তোমরা সব সময় জানবে, কেউ না থাকুক তোমাদের একজন মা আছে। তো মায়ের এই কথার মধ্য দিয়ে আমরা নিজেদের মধ্যে সাহস খুঁজে পাই, শক্তি খুঁজে পাই। মা এইভাবেই সর্বদা আমাদের সাথে, আমাদের পাশে, আমাদের রক্ষা করে চলেছেন। শুধু আমাদের তাকে এক মনে তাকে স্মরণ করতে হবে এবং তাকে ডাকতে হবে। ডাকার মতো ডাকলে তিনি সেই মা আমাদের কাছে সাড়া না দিয়ে, ভক্তদের দুঃখ কষ্টে সাড়া না দিয়ে পারবেন না। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ততদিনের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।